চিংড়ি মাছ দিয়ে লতি ভাজা রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় একটা কড়াই লইলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল আর আপনার দিয়ে দিলাম আপনার রসুন, কাটা রসুন দিলাম 2টা আর পেঁয়াজ দিলাম 2টা। এগুলারে একটু কুচি করে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার এগুলার আবার একটা লাড়া দিলাম, ভাজা একটু ভাজি করে নিলাম। এরপরে জায়গা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে এক চামচের মতো রসুন বাটা দিলাম। এরপরে দিয়ে আমি জায়গার মধ্যে আদা বাটা আপনার আধা চামচের তো কম। এরপরে হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া আধা চামচের জায়গায় আমরা কাঁচা মরিচ দিলাম, এটার লাই একটু কমাই দিছি। মরিচের গুঁড়া দিলাম কয়টা, জিরার গুঁড়া দিয়ে এগুলার মধ্যে একটু পানি দিছি, মশলাটা হোড়া জাল ছিল এটার লাই। এরপরে 8-10টার মতো আপনার দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরপরে কয়টা কাঁচামরিচ বালি দিই, এগুলারে ভালো করে একটু কষাই নিয়ে, কষানিটা প্রায় হয়ে এসে এবার দিয়ে দিলাম আপনার লতিগুলা। এই যে কচুর লতিগুলা যে কুড়ি রাখছি, লতিগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে আবার ভাজি নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে জায়গার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে লতিটা সিদ্ধ হওয়ার লাই। তো ভাজাটা হয়ে গেছে, এবার পানিটা দিয়ে অল্প করে একটু পানি দিলাম। এগুলো আর কোনো লাড়তাম না, এই যে শেষ লাড়া। নইলে লতি যদি আপনার লোট বাড়ি যায়, লতি খাইতে ভাল লাগে না। যে জিনিস দেখবেন দেখতে সুন্দর না লাগে, এই জিনিস খাইতেও সুন্দর লাগে না। এরপরে একটু পানি দিলাম, লতিটা সিদ্ধ হইতে তো একটু মোটা মোটা লতিগুলা। এরপরে এবার ঢাকা দিয়ে রাখি দিয়ে যতক্ষণ পর্যন্ত জলের পানিটা না শুকায়। এই যে পানিটা প্রায় শুকাই গেছে, এইভাবে ভাজা ভাজা করে নিলে একটা লতিও ভাঙে না, খাইতে খুবই মজা হয়। এইভাবে একবার হইলেও করে খাইছে, কিন্তু খুবই মজার এই রেসিপিটা। অনেকেই তো রান্না করে খাইছেন, আপনার হাতড়া করে খাইছেন, এইভাবে একবার খাইছে, খুবই মজা হয় খাইতে। একটা লতিও ভাঙে না আর আপনার গলাও ধরে না। এরপরে এই যে আমার প্রায় হয়ে গেছে, এবার উঠে হালাই। যদি আপনার কাছে এই লতি ভাজা রেসিপিটা ভালো লাগে চিংড়ি ভাজি, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার লতি হাতড়াটা রেডি। আপনারা চাইলে যেন বাটা মরিচও দিতে না।